যে এখন বলছি রিয়াজ সবকিছু ফাঁস করে দেবো, তাই তো? হ্যাঁ, আলবালদের সাথে কথা বলার মতো আমার কাছে টাইম নেই, ঠিক আছে? এখন গায়ে ভয় ঢুকে যাচ্ছে। শুয়োরের বাচ্চা, গাঁড়ে ভয়টা আমার ঢুকেছে না তোদের ঢুকেছে? গান মারাতে ফোন থেকে সিমটা খুলে ভয়ে ফেলে দিয়েছিস। আর যেসব ছেলেদের লকডাউনে জন্ম হয়েছে, এখনো বাচ্চা বাচ্চা বয়স, বানাতে ঠিকঠাক করে চুল বেরোয়নি, তাদেরকে দিয়ে আমাকে রোস্ট করতে বলছিস। দেখ, এর কথা শুনে যে আমাকে রোস্ট করছিস কর, তারাও ভালোভাবে জানিস যে আমি কেমন মানুষ, কিরকম ব্যাপার। তোরা যেসব উল্টো পাল্টা কথাতে রোস্ট করছিস না, সেসব কথা আমি জাস্ট মজাক মস্তি যেসব ইগনোর করছি, যেদিন সিরিয়াস নিয়ে নেবো না, বিশ্বাস কর, তোদের মা বাবা তোদেরকে জন্ম দিয়েছে, একটা ভালো হ, বড় হ, মা বাবার নাম উচ্চ জায়গায় নিয়ে যা, কাজ কর, মা বাবাকে সুখে রাখ। এইসব ম্যাটারে পড়িস না ভাই। এদের কথা শুনে তুই আজকে উল্টো পাল্টা আমাকে যে একটা গাল দিয়ে দিলি, ওইটা যদি আমি সিরিয়াস নিয়ে নিই না, তোর বাড়িতে ঢুকে তোর মাকে এতটা দম আছে আমার। তার জন্য বলছি, জীবনে অনেক কিছু কর, বাট এই সিপিকে নিয়ে উল্টো পাল্টা কথা একদম বলিস না। বুঝতে পারলি তো এদের কথা শুনে? আর কি বললি তুই? তোর গানে কতটা দম দেখা হয়ে গেছে, কি বললি? কোথায় দেখা হবে? তোর সামনে তো আমি নিশ্চয়ই যাবো, কিন্তু সেটা কোর্টে। এবারে তোর সাথে আমার দেখা হবে কোর্টে। পুরু তোর কতগুলো বাপ আছে, আমার কি বাল জিততে পারে, আমি খালি সেটাই দেবো। শুয়োরের বাচ্চা, তুই কোর্টে যা, পুলিশের কাছে যা, তোর কোন বাবার কাছে যাবি যা। তা যখন তোকে প্রথম দিন মেরেছিলাম সেই দিনই যেতে হয়। গুদমানি সোশ্যাল মিডিয়াতে এসে আমার নাম বদনাম করার চেষ্টা করলি, সিম্পত্তি নিয়ে ভিউজ ফলোয়ার্স নিলি। আর এখন যখন দেখলি সোশ্যাল মিডিয়াতে সবাই সিপির সাপোর্টে, সবাই সিপির হয়ে কথা বলছে, তোর অডিয়েন্স তোকে উল্টো করে চুচ্ছে, এখন বলছিস আবার কোর্টে যাবি। যা রে যা, কোর্টে গিয়ে কি বলবি? যে বন্ধুরূপে আমি একজন কাল সাপ, সিপির সবকিছু জেনে অন্যজনের কাছে বলেছিলাম, সিপি সেগুলো জানতে পেরে আমাদেরকে কুকুরের মতন কেলিয়েছে।